বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা করেন দর্শক অতিথিরা। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানমালায় উঠে এসেছে এমন বক্তব্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থী আলেম ওলামাদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, মিলাদ দোয়া, কেক কাটা, বৃক্ষরোপণ সহ নানা আয়োজন করা হয়। এনটিভি সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যে নতুন দিগন্ত উন্মোচন করেছিল তা আজও সফলতার সহিত এগিয়ে যাচ্ছে। 22 পেরিয়ে 23-এ পা দিল, এনটিভির জন্য অনেক শুভকামনা। নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। কেক কাটার পর জেলা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভা, কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এনটিভির 23 বছর পদার্পণ উপলক্ষে পঞ্চগড়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। মাদ্রাসার শিশুদের মৌসুমি ফল খাওয়ানোর মধ্য দিয়ে হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম এনটিভির সংবাদ ও অনুষ্ঠানমালার ভূয়সী প্রশংসা করেন। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মুন্সিগঞ্জে কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মোংলায় আলোচনা সভা, কেক কাটা, র্যালি ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এনটিভির জন্মদিন পালন করা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।